श्रील गोपाद की जय। समवेत गौर भक्तबिंद की निताई गौर सीतानाथ प्रमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहरगुणान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरदिशे नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमोदाय नगरग्रामोद्धारिणे। हरे कृष्ण। আমরা এক ঘন্টা একটু সাইলেন্ট থেকে একটু কথা শুনি। কার্তিক মাসের কথা, খুব দুর্লভ সময়। এই সময়টা আমরা হরিকথা শ্রবণে যদি মনোনিবেশ করি তাহলে আমাদের অভীষ্ট পূরণে সহায়তা হবে। আজকে কত নম্বর দামোদর? 11 নম্বর। আজকে 11 দিন দামোদর মাসের, দ্বাদশ দিন, 12 দিন দামোদর মাসে আজকে 12 দিন। তো ভগবান গীতাতে বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। একটু সাইলেন্ট থাকবেন, পেছন দিক দিয়ে কথা বলেন। চল্লিশ 45 মিনিট একটু চুপচাপ শুনি। তো ভগবান গীতাতে বলেছেন যে আমার দিব্য জন্ম এবং কর্ম যে তত্ত্ব তো জানে তাকে আর এই পৃথিবীতে আর ফিরে আসতে হয় না, এই জড়জগতে তাকে আসতে হয় না, তিনি আমার ধাম প্রাপ্ত হন, সরাসরি ভগবানের কাছে চলে যান। তো এই যেহেতু ভগবান এরকম একটা ঘোষণা দিয়েছেন, তাহলে ভগবান এই কার্তিক মাসে যে অপূর্ব লীলাগুলো সম্পাদন করেছেন
তার মধ্যে অন্যতম হলো দামবন্ধন লীলা। এই মাসে আরো একটা খুব গুরুত্বপূর্ণ লীলা রয়েছে, গোবর্ধন লীলা। কয়েকদিন পরেই, দীপাবলির পরের দিনই গোবর্ধন পূজা। দামবন্ধন লীলাতে তাহলে ভগবান যেহেতু বলেছেন যে আমার জন্ম এবং কর্ম দিব্য, তো যে এই তত্ত্ব জানে তাকে আর এই দেহ আর আসতে হয় না। তাহলে দামবন্ধন লীলা ভগবান করেছেন, এই লীলার তত্ত্ব কি? এই লীলাতে আমরা কি তত্ত্ব পাই সেটা নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। দামবন্ধন, ভগবানকে উদরে দাম মানে রশি দিয়ে বাঁধা হয়েছে। উনি কি হয়েছেন? বাঁধা পড়েছেন। এটা হলো দামবন্ধন। আর আমরা যারা বদ্ধজীব রয়েছি তারা রয়েছি হলো কি? সংসার বন্ধনে। দুই জায়গায় বন্ধন, দাম বন্ধন, সংসার বন্ধন বা ভববন্ধন। আমরা যারা বদ্ধজীব রয়েছি তারা সংসারে আবদ্ধ রয়েছি। দুইটার মধ্যে তো তফাৎ আছে, তাই না? দাম বন্ধন, সংসার বন্ধন। এই ভৌতিক জগতে যখন আমরা জন্মগ্রহণ করি, এই জড়জগতে যখন আমরা জন্মগ্রহণ করি, তখন আমরা এখানে বান্ধা পড়ি। এই জন্য আমাদের বলা হচ্ছে সংসার বন্ধন বা বদ্ধজীব। তাহলে একদিকে হলো আমাদের অবস্থা, আমাদের স্থিতি, এই জড়জগতে জীব বন্ধ অবস্থায় রয়েছেন। আর ওইদিকে ভগবান এই জগতে এসে দামবন্ধন লীলা করেছেন। দুইটা শব্দের ক্ষেত্রেই বন্ধন কথাটি রয়েছে, দাম বন্ধন, সংসার বন্ধন। দাম বন্ধন মানে হলো ভক্তির দ্বারা বন্ধিত হয়েছে উনি, ভক্তির জোরে ভগবানকে বাধা হয়েছে, ভক্তির পরাকাষ্ঠায় ভগবানকে বাধা হয়েছে। তাহলে ভববন্ধন ভার্সেস দাম বন্ধন, দুইটার মধ্যে কি তফাৎ রয়েছে? আমরা এই জড়জগতে জন্মগ্রহণ করেই আমরা বন্ধ হয়ে যাই, যাকে সংসার বন্ধন বলছে। আমরা বন্ধ হই, বদ্ধ হই, কিন্তু সংসার কিন্তু মুক্ত, সংসার কিন্তু বদ্ধ নয়। সংসার মুক্ত, কিন্তু এই সংসারে এসে আমরা বাধা পড়ে যাই। তা আমরা যখন বাধা পড়ি, আমাদের এই বদ্ধজীবদের নিয়ে কোনো অষ্টকম হয় নাকি? অষ্টকম হয়েছে এর আগে? কোনো আমাদের জন্য কোনো অষ্টকম হয় না, বা প্রদীপও দেখায় না আমাদের জন্য, তাই না? তো ভগবান যখন বাধা পড়ে, ভগবানকে নিয়ে অষ্টকম রচিত হয়। আর এই ভগবানের যে বাধা অবস্থা, এই বাধা অবস্থা দেখে ভগবানকে আমরা প্রণাম করি, ভগবানকে উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করি, বা ভগবানের এই বাধা অবস্থা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হই কি না আনন্দিত? ভক্ত গোষ্ঠীরা এই বাধা পড়াটাকে অত্যন্ত আনন্দের সাথে পালন করেন। এই মাসটা অত্যন্ত আনন্দের সাথে আমরা উদযাপন করি। কিন্তু জীবের ক্ষেত্রে এটা পার্থক্য, জীবের ক্ষেত্রে তা হয় না। তো আমরা এই দামবন্ধন লীলাতে আমরা দেখেছি তিনটা পর্যায়ে আমরা এখানে দেখি, লক্ষ্য করি। আমরা যদি একটু ভাবি যে ভগবান যে এই যে বন্ধ অবস্থায় রয়েছে, এই তিনটা পর্যায়ে কি কি? আমরা জানি ভগবান নল এবং কুবেরকে বন্ধ অবস্থা থেকে মুক্ত করেছে। তারা অভিশপ্ত ছিল। অর্জুন বৃক্ষরূপে তারা, দুইটা অর্জুন বৃক্ষরূপে তারা ছিল। কে কে? কুবেরের দুই পুত্র, স্বর্গের যে কোষাধ্যক্ষ কুবের, তার দুই পুত্র, একজনের নাম হলো নল, আর একজনের নাম হলো মণিগ্রীব। এই দুইজন অভিশপ্ত হয়ে বৃক্ষজনি লাভ করেছিল, অর্থাৎ তারা বন্ধ অবস্থায় ছিল। তো ভগবান এই লীলাতে তিনটা স্টেজ দেখিয়েছেন, তিনটা লেভেল দেখিয়েছেন। এক হলো জীবাত্মা বদ্ধ, আর ভগবানও বদ্ধ।
কারণ ভগবানকে তো যশোদা মাতা বেঁধে ফেলেছে, এই জন্য ভগবানও বাধা অবস্থায় আছে আর জীবাত্মাও বাধা অবস্থায় আছে। তারপর দেখি জীবাত্মা বন্ধ কিন্তু সংসার কিন্তু মুক্ত। আগেই বললাম যে সংসার কিন্তু বন্ধ নয়, এই জড়জগৎ কিন্তু বন্ধ নয়। জড়জগতের আসার ফলে আমরা বন্ধ হয়ে যাই বা বদ্ধ হয়ে যাই, আমরা বাধা পড়ে যাই। তাহলে জীবাত্মা বদ্ধ, সংসার মুক্ত, জীবাত্মা বদ্ধ, ভগবানও বদ্ধ। এবং একটু পরে আমরা দেখি জীবাত্মা মুক্ত, ভগবান বন্ধ। খুব অবাক বিষয়। মণিগ্রীব এবং নলকূপেরকে যখন ভগবান বৃক্ষজনি থেকে মুক্ত করে দিল, তখন কি ভগবান মুক্ত হয়েছিল? ভগবান তো তখন পর্যন্ত বাধা রয়েছে। ভগবানের পেটে রশি বাঁধা আছে উদকুলের সাথে, সেই উদকুল ছেঁচড়িয়ে নিতে 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 দুইটা বৃক্ষ থেকে তাদের মুক্ত করে। তো ভগবান তখনও বাধা অবস্থায় রয়েছে। জীব মুক্ত হয়ে গেছে, ভগবান বাধা অবস্থায় রয়েছে। তো এইভাবে আমাদের এই জড়জগতে এই যে ভগবানের এই সমস্ত লীলা যখন আমরা দেখি, তখন এটাকে বলা হয়েছে কৃষ্ণ কৃপা। দেখি বলতে কিভাবে? শ্রবণের মাধ্যমে আমরা দেখি। আচার্যরা এটা দিয়ে গেছেন আমাদের কাছে, আমরা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে এই দৃশ্যগুলি আমরা মনে মনে চিন্তা করি, আমরা দর্শন করি। বা প্রতিকৃতিতে ভগবানের এই যে বিগ্রহ, এই প্রতিকৃতিতে দামবন্ধ লীলাটা আমরা দর্শন করি। আমরা দামবন্ধ লীলার যে অষ্টকম রয়েছে, এই অষ্টকম পড়ে পড়ে আমরা এটা দর্শন করি। এটাকে বলা হচ্ছে কৃষ্ণ কৃপা। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অনেকভাবে কৃপা করেন আমাদের। উনি মাঝে মাঝে যুগ অবতার হিসাবে এসে কৃপা করেন, উনি ধাম অবতার হিসাবে এখানে আসেন, কৃপা করেন। উনি ভক্ত অবতার হিসাবে এখানে আসেন, কৃপা করেন আমাদের। উনি গ্রন্থ অবতার হিসাবে আসেন, কৃপা করেন। এবং উনি অনেক সময় তিথি অবতার হিসাবে এখানে আসেন। যেমন এই কার্তিক মাসটা ভগবানের দামবন্ধ লীলা একটা তিথি, এই তিথিতে দীপাবলির দিন এটা উদযাপিত হয়েছিল, এটা ভগবান লীলাটা করেছিলেন। তাহলে এই ক্ষেত্রে ভগবান এটা এই রূপটা, ভগবানের এই রূপটাকে তিথি অবতারও বলা হয়। তাহলে এইভাবে ভগবান কৃষ্ণ আমাদের বিভিন্নভাবে কৃপা করে যাচ্ছেন, এটা কৃষ্ণ কৃপা। স্কন্দ পুরাণে একটা ছোট্ট সুন্দর শ্লোক দেওয়া আছে, যদি আপনারা আমার সাথে সাথে বলেন, তারপর আমরা এটা ব্যাখ্যা করব। আমার পরপর বলবেন, 2 লাইনের একটা শ্লোক। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণ ভঙ্গুর তত্রাপি দুর্লভ কাল কার্তিক হরিবল্লভ। বলছে যে দুর্লভ মনুষ্য জীবন, মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ। কিন্তু পরেই বলছেন যে দেহিনাম ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর মানে হলো যখন তখন চলে যাবে বা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই দুর্লভ মনুষ্য দেহটা যখন তখন চলে যাবে বা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য ক্ষণভঙ্গুর, এই দেহটা ক্ষণভঙ্গুর। কিন্তু তার চাইতেও ভঙ্গুর, তার চাইতেও দুর্লভ, বলছে যে তত্রাপি দুর্লভ কাল, সময়। এই দেহের চাইতে সময় বা কালটা আরো দুর্লভ। শাস্ত্রে কালকে ভয়াবহ রূপে দেখানো হয়েছে। বলছে যে কালের অপর নাম হলো মৃত্যু, শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু এই যে কার্তিক মাসের যে কাল, কার্তিক মাসের যে সময়, মনুষ্য দেহে দুর্লভ,
কিন্তু এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, যখন তখন চলে যাচ্ছে, চলে যেতে পারে। বলছে তার চাইতেও দুর্লভ হলো কাল বা সময়। কেন দুর্লভ? এই যে আজকে আমরা কার্তিক মাসের এই কালে, এই সময়ে আমরা এখানে হরিকথা শ্রবণ করছি, হাজারো লক্ষ লোকের মধ্যে আমরা সৌভাগ্যবান কিনা, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, এই দুর্লভ সময়টাকে আমরা হরিকথা শ্রবণে নিবিষ্ট রেখেছি। এই জন্য এই সময়টা অত্যন্ত দুর্লভ। সবার ভাগ্যে এটা হয় না, সবার ভাগ্যে এসে এই হরিবাসরে উপস্থিত হওয়া সম্ভব হয় না। কিন্তু এই দুর্লভ শরীর নিয়ে ততোধিক দুর্লভ এই কালের সামনে যখন আমরা উপস্থিত হই, বিশেষ করে কার্তিক মাসের এই সময়কাল, দেখেন ভগবান গীতাতে বলেছেন যে মাসের মধ্যে পুরুষোত্তম হলো আমি। কিছুদিন পরেই পুরুষোত্তম মাস রয়েছে, বলছে যে মাসের মধ্যে আমি হলো পুরুষোত্তম। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই কার্তিক মাসের চাইতো বা দামোদর মাসের চাইতো পুরুষোত্তম মাস আরো বেশি শ্রেষ্ঠ বা আরো শ্রেষ্ঠ, কিন্তু না। কার্তিক মাস এটা শ্রীমতী রাধারানীর নাম অনুসারে এই মাস। শ্রীমতী রাধারানীর আর এক নাম হলো কীর্তিকা সুন্দরী। বলছে যে কার্তিক মাস পুরুষোত্তম মাস থেকে এত শ্রেষ্ঠ যে পুরুষোত্তম মাস ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর মুকুটধারী দিবুল মুরলীধর শ্যাম সুন্দর, উনি কার্তিক মাসের প্রতিটা সময়কে উনি জোর হাত করে নমস্কার করেন, যেহেতু এটা শ্রীমতী রাধারানীর মাস। তাই কার্তিক মাস পুরুষোত্তম মাস থেকে অধিক অধিক শ্রেষ্ঠ। প্রতিটা দিন একদিনের সমানও পুরো পুরুষোত্তম মাস নয়। তাই এই জন্য বলা হচ্ছে যে কাল অত্যন্ত দুর্লভ। তাহলে কালকে সঠিক সময় আমাদের ব্যবহার করা উচিত। আর এই কালের মধ্যে যদি কার্তিক কাল হয়, কার্তিক মাস হয়, যাকে বলা হচ্ছে কার্তিক ও হরিবল্লভ। এই কার্তিক হলো স্বয়ং হরিবল্লভ অর্থাৎ শ্রীমতী রাধারানী। তো এইখানে আমরা কার্তিক মাসের যে সমস্ত লীলা ভগবান করেছেন, শাস্ত্রে যে সমস্ত লীলা বর্ণনা করা হয়েছে, এবং কার্তিক মাসকে কার সাথে তুলনীয় করা হয়েছে, স্কন্দ পুরাণের আরেকটি শ্লোকে বলা হচ্ছে ন তীর্থ গঙ্গা সমান। মানে গঙ্গার সমান কোনো তীর্থ নেই, আমরা জানি এটা। সর্বশ্রেষ্ঠ তীর্থ বলা হয় গঙ্গাকে। ন বেদ সদৃশম শাস্ত্রম, বেদের সমান কোনো শাস্ত্র নেই। গঙ্গার সমান কোনো তীর্থ নেই, বেদের সমান কোনো শাস্ত্র নেই। ন কীর্তিন সমান যুগম, সত্য যুগের মতো কোনো যুগ নেই। আর কি ন কার্তিক সমান মাসম, কার্তিক মাসের সমান কোনো মাস নেই। এই জন্য কার্তিক মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা দুর্লভ। তো কার্তিক মাস যেহেতু শ্রীমতী রাধারানীর নাম অনুসারে এই কার্তিক মাসটা নামকরণ করা হয়েছে, কীর্তি কুমারী ওনার আর এক নাম। তাই কার্তিক মাসে যখন শুরু হয়, প্রারম্ভ হয়, দামোদর মাসটা যখন শুরু হয়, তো ভগবান বলছেন যে এই দামোদর মাসটা শুরু হওয়ার সাথে সাথে আমরা এটার কিছু আভাস, বিশেষ করে ভক্ত গোষ্ঠীর এটা অনুভব করতে পারে কিনা। এই দামোদর মাসটা যখন শুরু হয়, ভক্ত গোষ্ঠী কিন্তু এটা অনুভব করতে পারে যে ভগবানের এই পবিত্র মাস শুরু হয়েছে। কিভাবে অনুভব করতে পারে? আচার্যরা বলেছেন, বা বৃন্দাবনের অনেক বাবাজি সম্প্রদায় রয়েছে, তাদের অনুভব থেকে বলা হচ্ছে যে কার্তিক মাসটা যে ভগবানের মাস, বা কার্তিক মাসের কিছু কিছু ঘটনাবলিতে আপনি যে ভগবানকে অনুভব করতে পারবেন, তার কিছু দৃষ্টান্ত উনি দিয়েছেন। যে যদি ভক্ত
এইটা উপলব্ধি করে, তাহলে বুঝতে হবে যে ভগবান সেখানে উপস্থিত আছে বা ভগবানের আভাস আমরা লক্ষ্য করতে পারছি। খুব সাধারণ বিষয়, কিন্তু চিন্তা করবেন যে সত্যি সত্যিই তাই। যেমন 1 নম্বরে বলেছেন, কার্তিক মাস যখনই শুরু হলো, দামোদর মাস যখনই শুরু হলো, ধরেন আপনি কোনো অপরিচিত জায়গায় গিয়েছেন, অপরিচিত জায়গায় অপরিচিত লোক বা অপরিচিত কোনো ব্যক্তি, তার কোনো অপরিচিত কোনো ব্যক্তির কপালে যদি তিলক দেখেন আর গলায় যদি কণ্ঠিমালা দেখেন, এবং এইটা দেখে যদি আপনার মন প্রসন্ন হয়, হয় কি না এরকম? আমরা অনেক সময় অনেক অপরিচিত জায়গায় যাই, গিয়ে হঠাৎ করে যদি কোনো এরকম বেশধারী লোক দেখি যেখানে আমার কল্পনার বাইরে ছিল যে আমি এখানে কোনো ভক্তের দর্শন পাবো কিনা, কিন্তু গিয়ে দেখলেন আশ্চর্যজনকভাবে সেখানে তিলক করা, কণ্ঠিমালা দেওয়া একজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত। তাকে দেখে যদি আপনার ভালো লাগে, আনন্দ অনুভূত হয়, তাহলে বুঝবেন এটা ভগবানের একটা ঝলক। আচার্যরা বলছেন এটা ভগবানের অনুভূতি, ভগবান উপস্থিত, এটা বুঝতে হবে। এরপরে বলছেন, রাস্তায় চলতে চলতে, কার্তিক মাসে, দামোদর মাসে রাস্তায় চলতে চলতে যদি গোমাতার দর্শন হয়, গোমাতা যদি দর্শন করেন, আর গোমাতা দর্শন করে যদি কৃষ্ণের কথা মনে হয়, কারণ গাভী অত্যন্ত প্রিয় ভগবানের, এত প্রিয় যে ভগবান যখন মহাভারতের যুদ্ধ চলছিল, এই মহাভারতের যুদ্ধ চলাকালীন সময় ভগবান ছিল হস্তিনাপুরে, অর্জুন মহাশয়ের সারথি ছিলেন তিনি। তো প্রতিদিন 18 দিন যুদ্ধ চলে, প্রতিদিন যখন যুদ্ধ শেষ হয় ভগবানের একটা সেবা ছিল সেখানে। এমনিতে তো রথের সারথি, এটা একটা সেবা আছে। তো যখন গোধূলি লগ্নে যুদ্ধ শেষ হয়ে যায়, তারপরও ভগবানের একটা সেবা রয়েছে। এই সেবাটা হলো রথের যে ঘোড়াগুলি ছিল, অর্জুনের রথের যে ঘোড়াগুলি ছিল বা পঞ্চপাণ্ডবের রথের যে ঘোড়াগুলি ছিল, সেই ঘোড়াগুলিকে উনি স্নান করাতেন। কারণ উনি এখন হস্তিনাপুরে আছেন, উনি গো সেবা থেকে এখন বঞ্চিত, গাভীদের সেবা করতে পারতেন না, তাই ঘোড়াদের গাভী মনে করে উনি ঘোড়াদের সেবা করতেন। ঘোড়াদের স্নান টান করিয়ে পরের দিন ভোরবেলা যখন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই ঘোড়া সমেত রথকে নিয়ে এসে যার যার তাঁবুর সামনে এনে উনি উপস্থিত করতেন। এটা ছিল ভগবানের সেবা। তাই কার্তিক মাসে হাঁটতে হাঁটতে যদি রাস্তায় কোনো সময় গোমাতা দেখা হয়, গোমাতা দর্শন হয়, এবং এটা দর্শন করে যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে, তাহলে বলছে এটা ভগবানের আভাস, ভগবান আপনাকে দর্শন দিচ্ছে। তৃতীয় বলেছেন, গঙ্গা, গোদাবরী, যমুনা, পদ্মা, এই সমস্ত নদী যদি আপনার সামনে পড়ে, কোনো জায়গায় বেড়াতে যান, নদী পথে আপনি গঙ্গাকে দর্শন করছেন, গোদাবরী নদী দর্শন করছেন, যমুনা দর্শন করছেন, পদ্মা দর্শন করছেন, এবং এইটা দর্শন করে আমরা জানি এই সমস্ত নদীগুলি ভগবানের পাদপদ্ম থেকে উদ্ভূত। তাই এই সমস্ত নদী যদি দর্শন করে ভগবানের কথা মনে পড়ে, যে ভগবানের পাদপদ্ম থেকে এই নদীগুলোর সৃষ্টি হয়েছে, তাহলে বলছে যে কার্তিক মাসে বিশেষ করে যে সেটা ভগবান আপনাকে দর্শন দিচ্ছেন, ভক্তকে ভগবান আভাস দিচ্ছেন, এটা কার্তিক মাস, আমি সর্বত্র উপস্থিত। চতুর্থ বলেছেন যে তুলসী মহারানীর দর্শন। কার্তিক মাসে আমরা কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, কার্তিক প্রোগ্রাম করতেই মনে হয়, মুন্সিগঞ্জের ওইদিকে। আমরা নদীর পাড়ে হাঁটছি, আমাদের সাথে রাজীব নয়ন প্রভু ছিল। তো ওইখানে দেখলাম অবহেলায় তুলসী মহারানীর অনেক বৃক্ষ সেখানে হয়ে আছে। তখনও কিন্তু আমি এগুলি পড়িনি, কিন্তু আমরা সবাই তখন অত্যন্ত আনন্দিত হলাম যে আমরা ঢাকা শহরে অনেক সময় যত্ন করেও তুলসী মহারানীকে রাখতে পারি না, আর এখানে অযত্নে কি সুন্দর ওইখানে হয়ে আছে কার্তিক মাসের প্রারম্ভে। তো এইরকম কার্তিক মাসে যদি তুলসী মহারানীকে দর্শন করে যদি বলছে বৃন্দাবনের কথা মনে হয়, তাহলে এটা ভগবানকে দর্শন করার সামিল, ভগবানকে দর্শন করার আভাস।
আর এই কার্তিক মাসে বিশেষ করে ভক্ত গোষ্ঠী বা যারা কার্তিক মাস এমনি পালন করেন, নিয়ম সেবার মাস হিসাবে পালন করেন, তারা সবসময় একটা ভাবে বিভোর থাকেন। যেহেতু নিরামিষ খাচ্ছেন, অন্যান্য সময় থেকে একটু পবিত্রতা থাকছে, ব্রহ্মচর্য পালন করছি, এবং যদি জিহ্বাতে গুনগুন করে কীর্তন করতে মনে চায়, ভগবানের কোনো ভজন আমার মনে পড়ে, দামোদর অষ্টকমের কথা মনে পড়ে, তাহলে বলছে এইটাও ভগবানকে দর্শন করার সমান। ভগবান এখানে আভাস দিচ্ছেন। এইবার আসেন ভোগ্য বস্তু। কার্তিক মাসে আমরা জানি একবারে শেষ দিকে অনেক সবজির সমাহার হয় বাজারে। যদি কোনো ভোগ্য বস্তু দেখে আপনাকে ভগবানকে অফার করার একটা ইচ্ছা জাগে, যে বাজারে গিয়ে আমি একটা সুন্দর জিনিস সবজি দেখেছি, বা বাজারে গিয়ে আমি ফুলের মার্কেটে সুন্দর ফুল দেখেছি, আমার ইচ্ছা এটা ভগবানকে অফার করা, অর্থাৎ ভোগ্য বস্তু দেখে যদি ভগবানকে নিবেদন করার বাসনা জাগে, তাহলে ভগবান আপনার হৃদয়ে সাড়া দিচ্ছেন, আপনাকে দর্শন দিচ্ছেন। এরপর আর একটা জিনিস বলেছেন যে আমাদের অনেক কিছুই অপছন্দের রয়েছে। যদি আমি খাদ্য বস্তুর দিকেই ধরি, অনেকে অনেক সবজি পছন্দ করেন না, কিন্তু আপনি যেটা পছন্দ করেন না সেটা হতে পারে ভগবানের অনেক প্রিয়। যেমন আমরা জানি শ্রীমন মহাপ্রভুর শাক অনেক প্রিয়, কিন্তু অনেকেই আমরা এই শাক আদি খেতে পছন্দ করি না, বিশেষ করে ছোট বাচ্চারা শাক খেতে চায় না। তো ভগবানের তো প্রিয়, তিতা ভগবানের অনেক প্রিয়, মহাপ্রভুর অনেক প্রিয়। তাই আপনার অপছন্দ জিনিস আপনার সামনে পড়লো, কিন্তু আপনার অনুভব বা কেউ একজন পাশ থেকে বললো আপনি নিতে চাচ্ছেন না, ওইটা আপনি পেতে চাচ্ছেন না, কিন্তু ভগবানের কথা একজন বলল, কোন একটা ভক্ত বলল যে মাতাজি এটা গ্রহণ করুন, প্রভু এটা গ্রহণ করুন, কারণ এটা ভগবানের অত্যন্ত পছন্দ। যেমন কচুমুখী শ্রীমতী রাধারানীর অত্যন্ত পছন্দ, অনেকে এটা পছন্দ করে না, অ্যালার্জি বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধকতার জন্য এটা এড়িয়ে চলে। কিন্তু তাৎক্ষণিকভাবে যদি আপনি মনে করেন যে এটা রাধারানীর পছন্দ, আমি একটুখানি এটা গ্রহণ করি, এই যে অনুভূতি আপনার ভিতরে জাগলো, বলছে এটা ভগবানের আভাস। এই কার্তিক মাসে ভগবানের বিভিন্ন অবতার রয়েছে আমরা জানি, কোনো একটা অবতারকে, কারণ আবার আমাদের ভক্তদের মধ্যে এক একজনের এক একটা পছন্দ রয়েছে, ভগবানের এক এক রূপকে আমরা পছন্দ করি। কেউ চৈতন্য মহাপ্রভুর রূপকে পছন্দ করে, কেউ শ্যাম সুন্দর রূপকে পছন্দ করে, কেউ গিরিধারী রূপকে পছন্দ করে, কেউ নরসিংহ রূপকে পছন্দ করে। তো এই যে কোনো একটা ভগবানের অবতারের রূপ দেখে যদি আপনার আরাধ্য দেবতার কথা মনে পড়ে, গিরিধারীকে দেখে যদি মনে পড়ে যে উনিই তো নরসিংহদেব, এই যে আরাধ্য দেবের কথা মনে পড়ল, তার বলছে যে এইটাও ভগবানের দর্শন কার্তিক মাসে। এরপর বলছেন যে শাস্ত্রের যে কিছু যম নিয়ম এগুলো রয়েছে, নিষিদ্ধ বস্তু রয়েছে, শাস্ত্র নিষিদ্ধ করেছেন আমাদের কাছে, এরকম অনেক কিছু আছে। কার্তিক মাসে আমাদের অনেক আহারের মধ্যে নিষিদ্ধ তালিকা রয়েছে, বিশেষ করে যারা ব্রত করে। এমনি তো চতুর্মাসে 4টা জিনিস প্রধানত নিষিদ্ধ, কার্তিক মাসে কি নিষিদ্ধ? মাসকলাই নিষিদ্ধ। যারা অন্তত ব্রত করেন না এই একটা জিনিস গ্রহণ না করলেও চলে, আর যারা ব্রত করেন তাদের একটা লম্বা লিস্ট আছে কি কি নিষিদ্ধ। তো এই যে নিষিদ্ধ বস্তু, সেইটা নিষিদ্ধ অবস্থা থাকা সত্ত্বেও যদি আপনি এটা মনে করেন এইটা আমার জন্য সৌভাগ্য হয়েছে, আমি এটা গ্রহণ করি নাই এই মাসে, এটা আমার সৌভাগ্য, আমি ভুলেও মাসকলাই গ্রহণ করি নাই। আমরা গুরু মহারাজের ক্ষেত্রে দেখি যে ভুলেও যদি সার্ভেন্টরা এই নিষিদ্ধ কোনো কিছু গুরু মহারাজকে অফার করে, গুরু মহারাজ নিষেধ করে দেয় যে না এটা গ্রহণ করবেন। হয়তো বা সার্ভেন্টরা অনেক সময় মনে রাখে না, তারা নিজেরা হয়তো গ্রহণ করছেন,
এই জন্য অনেক সময় গুরু মহারাজকে অফার করেন, গুরু মহারাজ সেটা গ্রহণ করেন না। তখন সার্ভেন্টদের মনে একদিকে আক্ষেপ আর একদিকে আনন্দ হয় যে আমাদের মনে ছিল না, অথচ গুরু মহারাজের ঠিকই মনে আছে। কত সৌভাগ্য আমার, এই যে শাস্ত্র নিষিদ্ধ বস্তু দেখে আমাদের সৌভাগ্য হয়। কেউ যদি বলছে ব্যবহারে সরল হয়, আর ভক্তের একটা কন্ডিশন, ভক্তের একটা শর্ত হলো যদি ভক্ত হতে হয় তাহলে তাকে সরল হতে হয়। সরল বলতে কি বোঝায় এখানে? সরল বলতে বোঝানো হচ্ছে যে শাস্ত্রের কথা, গুরুদেবের কথা, আচার্যদের কথা, বয়োজ্যেষ্ঠ ভক্তদের কথা অকপটে মেনে নেওয়া, কোনো তর্ক উপস্থাপন না করে সমস্ত কথা বিশ্বাস করা, এটা ভক্তের একটা বড় গুণ। যদি কার্তিক মাসে কোনো ভক্তের আপনার সাথে সম্পর্ক রয়েছে, হয়তো একটা আপনার সাধারণ কথা বলেছেন, দেখা গেছে এইটাকেই সে একটা বিশাল আকারে গ্রহণ করে এটা প্র্যাকটিস করছে। সে বলছে এই যে তার সরলতা, তার মাধ্যমে ভগবান আপনাকে দর্শন দিচ্ছেন, যে ভক্তের সরলতার মাধ্যমে। আমরা কয়েকদিন আগে দেখেছি একজন স্ট্যাটাস দিয়েছেন যে কার্তিক মাসে এমনিতেও ভক্তরা, দীক্ষিত ভক্ত বা আশ্রিত ভক্তরা 16 মালা জপ করে প্রতিদিন। কার্তিক মাসে সময় পেলে আর অধিক জপ করা উচিত। তো বলছে যে কেউ যদি কার্তিক মাসে প্রতিদিন 16 মালা জপ করে, তাহলে প্রতিদিন বলতে হলো কার্তিক মাসে 30 দিন, 30 দিনে যদি প্রতিদিন 16 মালা জপ করে, তার জপের পরিমাণ হয় হলো 5 কোটি বার। 5 কোটি, সারা জীবনে 5 কোটি বার করা যাবে না। আমাদের যে জীবনের আয়ুষ্কাল আছে, আয়ুষ্কালেতে আমি হয়তো 5 কোটি মালা করতে পারবো না। এই কথাটাই ধরেন আপনি 2-4 জনের সাথে আলাপ করেছেন, তিনি এখন বলছে যে যদি 5 কোটি 16 মালা জপ করে যদি 5 কোটি হয়, তাহলে আমার টার্গেট 10 কোটি, আমি 32 মালা করে জপ করব। তিনি আপনার কথা ইন্সপায়ার হয়ে, আগ্রহে তিনি 32 মালা জপ করা শুরু করেছে। এই যে তার একটা সরলতা, আপনার কথায় বিশ্বাস করে, এটা তো অবশ্যই বিশ্বাসযোগ্য কথা। আপনি ক্যালকুলেশন করে দেখবেন, ক্যালকুলেটর নিয়ে 5 কোটি বার হয়। এটা কিন্তু কোনো বানানো কথা না। কেন 5 কোটি বার হয়? কার্তিক মাসে আপনি যা করবেন তার সহস্র গুণ ফল। একবার হরে কৃষ্ণ বলবেন, 1000 বার হরে কৃষ্ণর সমান হবে। তাহলে এইবার গুণ করে দেখেন, 16 মালা করে জপ করলে গুণন করে দেখেন, 30 দিনে 5 কোটি বার হয়ে যাবে। এগুলোকে ভগবানের আভাস বলছেন। 11 নম্বরে বলছেন যে জন্ম মৃত্যু, আমাদের কারো জন্ম দেখে বা মৃত্যু দর্শন করে, এই জন্ম এবং মৃত্যুটা হলো আমাদের জন্য অটল সত্য, পরম সত্য জিনিস, এটা যেটা আমাদের জীবদের হাতের মধ্যে নেই। এই জন্ম মৃত্যুর অনুভবে কেউ যদি ভগবানের প্রতি উন্মুখ হয়, মৃত্যুর কথা চিন্তা করে, যেটা বলা হলো যে দেহিনাম ক্ষণ ভঙ্গুর। তোকারাম মহারাজ নামে উত্তরপ্রদেশে একজন মহারাজ ছিল, তোকারাম। তো তার এক শিষ্য একদিন হঠাৎ করে মহারাজের কাছে এসেছেন। মহারাজকে এসে বলছেন, মহারাজ একটু কথা ছিল আপনার সাথে। শিষ্যকে বলছেন, বলো কি কথা? বলছেন যে আপনার যে স্ত্রী রয়েছে, তো সব সময় দেখি আপনার সাথে ঝগড়া করে, গালমন্দ করে, আজে বাজে কথাবার্তা বলে। সারাদিন আমি যখনই আসি আপনার স্ত্রীকে দেখি কোনো না কোনো বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া হচ্ছে। তাহলে এই অবস্থায় কিভাবে আপনি সাধন ভজন করে যাচ্ছেন? খারাপ লাগছে না আপনার? কিভাবে আপনি এটা সহ্য করতে পারেন? তখন এই মহারাজকে যখন তার শিষ্য এই কথা বলছেন, তখন শিষ্যকে থামিয়ে দিয়েছেন। বলছে যে তার আগে তুমি বসো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যখন আমার গৃহে প্রবেশ করেছো, তোমার কপাল লিখন আমি পড়ে ফেলেছি। যেহেতু শিষ্য গুরুদেবের কথা শুনবে, বলছে গুরুদেব আমার কপালে কি লেখা আছে? বলছে যে আগামী 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কপালের লিখন। শিষ্য কি আর তখন থাকবে এখানে? শিষ্য খুব সাথে সাথে খুব ভেঙে পড়েছে এবং রিটার্ন গেছে, বাসায় রিটার্ন গেছে। রিটার্ন গিয়ে তার গুরুদেব বলে দিছে তার কয়দিনে মৃত্যু, 7 দিনের মধ্যে তার মৃত্যু। সে গিয়ে এমন সাধন ভজন শুরু করেছে যে মৃত্যু নোটিশ পেয়ে গেছে। এক হলো পরীক্ষিত মহারাজ পেয়েছিল, তো উনি ভাবছে যে আমার গুরুদেব আমাকে আগাম জানিয়ে দিয়েছে আমার 7 দিনের মধ্যে মৃত্যু। তাই এই 7 দিন একনিষ্ঠভাবে উনি সাধন ভজন করে গেছে। যেই দিন লাস্ট দিন, 7 দিন একটু সকাল হয়ে গেছে, তখন উনি জীবিত। উনি ভাবছেন মহারাজ তো আমাকে বলেছেন, গুরুদেব তো আমাকে বলেছে 7 দিনের দিন মৃত্যু, কিন্তু 7 দিনের দিন মৃত্যু যে কোন সময় মৃত্যু, সকালে বিকালে না দুপুরে না রাত্রে, এটা তো বলে নেই। তাহলে গুরুদেবের কাছে যাই। এইবার গুরুদেবের কাছে আবার এসেছেন, তোকারাম মহারাজের কাছে এসেছেন যে গুরুদেব আপনি যে আমাকে মৃত্যুর নোটিশ দিলেন 7 দিন, আজকে তো সেই 7 দিন, কখন মৃত্যু হবে? তখন তার গুরুদেব বলছে যে বসো। বলছে যে তার আগে তুমি আমাকে বলো, এই যে তুমি যে 7 দিন অতিবাহিত করেছো, তোমার ব্যাপারে কে কি বলেছে বলো। তোমার ঘরের লোক, ধরো তোমার স্ত্রী, তোমার পুত্র পরিজন, তোমার প্রতিবেশী, তোমার এলাকার লোক, কে কি তোমার সম্বন্ধে মন্তব্য করেছে? তো শিষ্য বলছেন গুরুদেব সেইটার সময় কি আমার আছে? আপনি আমাকে যেই নোটিশ দিয়েছেন, আমি তো জপে ব্যস্ত, হরিনামে ব্যস্ত, গ্রন্থ অধ্যয়নে ব্যস্ত, কোথা দিয়ে কি হয়ে গেছে এগুলি আমি কিচ্ছু জানি না। তো গুরুদেব বলছেন আমারও ঠিক তাই, আমি প্রতিটা মুহূর্ত এইভাবে কাটাই, প্রতিটা দিন আমার এইভাবে কাটে। তুমি তো জিজ্ঞেস করেছিলে আমার স্ত্রী সবসময় আমার সাথে ক্যাট ক্যাট করে, আমার কিভাবে সময় কাটে, কিভাবে আমি প্রতিটা দিন এইভাবে কাটাই। তো এইভাবে মৃত্যুর কথা চিন্তা করে এই মাসে, যেহেতু দেহিনাং ক্ষণভঙ্গুর, বলছে যে দেহটা যে কোনো সময় চলে যেতে পারে বা ধীরে ধীরে দেহটা শেষ হয়ে যাচ্ছে, তত্রাপি দুর্লভ কাল। তাহলে এই সময় যে আমার যে কাল রয়েছে, আমার যে সময় রয়েছে, এই দুর্লভ সময়কে আমি কিভাবে ব্যবহার করব? এই মনোভাব যখন কারোর মধ্যে আসে, বলছে যে তিনি ভগবানের আভাস লাভ করেন। তাই নীতিশাস্ত্রে বলছেন এই ব্যাপারে, ধনাচি চ ভূমো ভূমো ধনানি চ ভূমো পাশব গো শত। যেই যে আমরা সারা জীবন ধন সংগ্রহ করলাম, ঐশ্বর্য সংগ্রহ করলাম, ইনকাম করলাম, বলছে যে যাওয়ার সময় ধনানি চ ভূমো, এই ভূমিতে রেখে যেতে হবে, এই সমস্ত ধন ঐশ্বর্য সব রেখে যেতে হবে এখানে। পাশব গো শত, আমার যা এইসব গাভী ছিল, গো সম্পদ ছিল, সেগুলি গোষ্ঠে থেকে যাবে, সেগুলি যাওয়ার সময় কিছুই থাকবে না। এখন প্রশ্ন করা হয়েছে, আমার স্ত্রী তো আছে, আমি ধন রেখে গেলাম, আমি গাভী রেখে গেলাম, তা আমার স্ত্রী আছে? তো বলছে যে না, সব হার যায় গৃহে দোয়ারি। তোমার যে স্ত্রী, তোমার মৃত্যু হলে সে শুধু দরজা পর্যন্ত আসবে, শুধু সব হারজা গৃহে দোয়ারি, গৃহের দ্বার পর্যন্ত শুধু আসতে পারে, এই পর্যন্তই তার আসা শেষ। তখন বলছে যে আমার আত্মীয় স্বজন আছে না, তাহলে তারা তো আসবে। তখন বলছে স্বজনে শ্মশানে, এই স্বজনরা শুধু শ্মশান পর্যন্তই যাবে, এর সাথে আর বেশি কিছু হবে না। তা বলছে যে তাইলে আমার দেহটা তো আছে, যেই দেহটাকে এই সারারা জীবন রক্ষা করলাম, পরিচর্যা করলাম, পরিমার্জিত করলাম, এই দেহের জন্য কত কিছু আয় করলাম, দেহটাকে কত সুন্দর করে সাজালাম। তখন বলছে দেহি চিতায়াম, এই দেহটা শুধু চিতা পর্যন্ত যাবে, এই দেহটাও চিতা পর্যন্ত যাবে। এখন প্রশ্ন করছে তাহলে আমার সাথে কি যাবে, আমার সাথে তাহলে কি যাবে? তো বলছেন যস্য কর্মণায় জাতি, তোমার যে কর্ম,
তোমার যে ভক্তিমূলক স্বীকৃতি, তোমার যে ভজনা, এইটাই শুধু তোমার সাথে যাবে, আর কোনো কিছু তোমার সাথে যাবে না, আর কিছু যাবে না। এইটাই, এই নীতিশাস্ত্রে এই কথাটা বলা হচ্ছে, কত গুরুত্বপূর্ণ কথা। যে যার জন্য আমরা এত সংগ্রাম করছি, সারাটা জীবন ব্যয় করে ফেললাম, এই কার্তিক মাসে, দুর্লভ মাস, এই মাসটাতেও একটু হরিকথা শ্রবণ করার আমাদের ইচ্ছা জাগ্রত হয় না, সময় পাই না আমরা। এই মাসে আমাদের কত ব্যস্ততা, তাহলে কি যাবে আমাদের সাথে? যারা আমরা এই উপস্থিত হয়ে শ্রবণ করছি, এই যে ভক্তিমূলক স্বীকৃতি, একমাত্র এই ভক্তিমূলক স্বীকৃতি আমার সাথে যেতে পারে। আপনারা জয়পুরের যে 3 বিগ্রহ রয়েছে, রাধা গোপীনাথ, তারপর রাধা গোবিন্দ আর রাধা মদন মোহন, এই 3 বিগ্রহের কথা আমরা জানি। এই 3 বিগ্রহ আসলে একসময় বৃন্দাবনে ছিল। তো বৃন্দাবনে যখন এই যবনরাজরা যখন ওখানে আক্রমণ করে, তখন নির্দেশ এসেছিল ওই বিগ্রহ থেকে, বাণী প্রচারিত হয়েছিল যে তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তা ওই সময় বৃন্দাবন থেকে এই 3 বিগ্রহকে, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, এদেরকে রাজস্থানে ট্রান্সফার করা হয়েছিল, রাজস্থানে নিয়ে আসা হয়েছিল, রাজস্থানে জয়পুরে। জয়পুরের রাজা তখন এই যে রাধা মদন মোহন বলছে যে এইতে 3টা বিগ্রহের মধ্যে একমাত্র রাধা মদন মোহন আছে, তিনি হলো কাউকে বিচার আচার না করে কৃপা করেন, মানে যে কোনো ব্যক্তিকে কৃপা করেন। কিন্তু রাধা গোপীনাথ আর রাধা গোবিন্দ, উনি একদম চয়েস করে করে ভক্ত ধরে, তাদের শুধু কৃপা করে। কিন্তু রাধা মদন মোহন, ওনার একটা বৈশিষ্ট্য হল উনি যে কাউকে কৃপা করতে পারেন। ওই যে জয়পুরের যে রাজা ছিল, তখন রাজার তত্ত্বাবধানে এই বিগ্রহগুলি। জয়পুরের রাজার একটা কন্যা ছিল, এই কন্যা যখন বিয়ে ঠিক হয়, জয়পুরের কিন্তু করলিতে হলো এই মদন মোহন বিগ্রহ। যে 3টা বিগ্রহ একদিনে দর্শন করতে হয়, যারা যায় এটা দর্শন করতে, 3 বিগ্রহ একদিনে দর্শন করতে হয়। যদি একটা মিস হয় তাহলে আবার করতে হবে, এরকম। তো করলিতে হলো এই যে রাধা মদন মোহন। তো রাজকন্যার যখন বিয়ে ঠিক হয়, তা রাজা রাজকন্যাকে বলছেন যে, মা, তোমার বিয়েতে তো আমি অনেক যৌতুক দেব। রাজা তার রাজকন্যাকে তো অনেক কিছু দিবে, যে পার্টিকুলার তোমার কিছু চাওয়ার আছে কিনা, তোমার কোনো স্পেশাল কিছু আছে কিনা, যে আমি তো দিবই আমার মন মতো করে, তোমার কিছু নিজের কিছু চাওয়া আছে কিনা। রাজকন্যা বলছে যে না, আমার কোনো কিছু চাওয়ার নেই, আমার কিছু লাগবে না, শুধু একটা জিনিস লাগবে। বলছে কি জিনিস লাগবে? বলছে আমাকে যাওয়ার সময় মদন মোহনকে দিয়ে দিতে হবে, আমি মদন মোহনকে নিয়ে যাব। তা রাজা তাৎক্ষণিকভাবে বলছে যে না, সব দিতে পারো, মদন মোহনকে আমি দিতে পারবো না, মদন মোহনকে তুমি পাবে না, অন্য যা খুশি নিয়ে যাও, এই রাধা মদন মোহনকে তুমি নিয়ে যেতে পারবে না। তখন রাজকন্যা মন খারাপ করে বলছে, তাহলে আপনার আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই, যদি মদন মোহনকে আপনি না দেন তাহলে আর কোনো কিছু দরকার নেই। কারণ মেয়ে যখন এই আবদার করেছে, পিতা তখন চিন্তা করলেন যে মেয়ের মন খারাপ হয়ে যাবে। তো তখন রাজা রাজকন্যাকে বলেছেন, ঠিক আছে, রাধা মদন মোহনকে তুমি নিয়ে যেতে পারো, একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি প্রতিপালন করো তাহলে রাধা মদন মোহনকে তোমার সাথে দিয়ে দেব। তা রাজকন্যা বললেন যে কি শর্ত আছে? বললে যে এই সেম কোয়ালিটির আরো 6টা বিগ্রহ তৈরি করা হবে এবং 7টা বিগ্রহ একসাথে রাখা হবে, তোমার চোখ বেঁধে দেওয়া হবে। তুমি যদি অরিজিনাল বিগ্রহটাকে তুমি চিহ্নিত করতে পারো তাহলে তোমার সাথে রাধা মদন মোহন যাবে। তো রাজকন্যা তখন রাজি হয়ে গেছে, বলছে ঠিক আছে, আমি এই শর্তে রাজি আছি। রাজি তো হয়ে গেছে, কিন্তু সারা রাত রাজকন্যা শুধু প্রার্থনা করেছে মদন মোহনের কাছে যে মদন মোহন, আমার কোনো উপায় নাই, চোখ বেঁধে দিলে আমি জানি না আমি তোমাকে খুঁজে পেতে পারবো কিনা,
তোমার যদি আমার সাথে যাওয়ার ইচ্ছা হয়, তুমি যদি আমার সাথে যেতে চাও, তাহলে কোনো একটা ইঙ্গিত তুমি দাও, কোনো একটা ইঙ্গিত তুমি দাও। তো মদন মোহন রাজকন্যার স্বপ্নে এসেছে, স্বপ্নে এসে বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 7টা বিগ্রহ থাকবে, তুমি একে একে সমস্ত বিগ্রহগুলোকে স্পর্শ করবে, যেখানে আমি অরিজিনাল থাকবো সেখানে যখন তুমি আমার হস্ত স্পর্শ করবে তখন আমি একটা আঙ্গুল এরকম করে নাড়াবো, তখন তুমি বুঝতে পারবে এটা অরিজিনাল, তুমি তখন বলে দিবে। তা রাজা তো এরপরে 6টা বিগ্রহ তৈরি করে এনেছেন। কয়েকদিন পরে 6টা বিগ্রহ একসাথে রাখা হয়েছে, 7টা বিগ্রহ, 1 2 3 4, 4 নাম্বারে রেখেছে অরিজিনাল বিগ্রহটাকে, এই সাইড থেকে 4 নাম্বারে রেখেছে। উপস্থিত রাজমহলে সবাই উপস্থিত, রাজকন্যাকে চোখ বেঁধে দিয়েছে। এবার রাজকন্যা 1 নাম্বারটা চেক করেছে, 2 নাম্বার চেক করেছে, 3 নাম্বার চেক করেছে, সবগুলো তো স্পর্শ করছেন। এবার 4র্থ বিগ্রহের কাছে যখন গিয়েছে, তখন বিগ্রহ যখন এরকম ধরতে ধরতে, প্রথম মুখমণ্ডল ধরেছে, মুখমণ্ডল ধরতে ধরতে যখন হাতের স্পর্শ করেছে, তখন সেই বিগ্রহ হাতে আঙ্গুল এরকম নাড়িয়েছে। তখন রাজকন্যা বলে যে, পিতাকে বলে যে, রাজাকে বলে যে এইটাই অরিজিনাল। এখন এইটা দেখে রাজার চোখে জল ঝরছে, রাজার চোখ দিয়ে জল ঝরছে। বলছে যে মদন মোহন তার ভক্তের সাথে যাওয়ার জন্য, রাজা কিন্তু বলছে যে, রাজকন্যাকে বলছে এটা তোমার কোনো বুদ্ধিমত্তা নয়, আমি নিজেও দেখেছি আঙ্গুল নাড়িয়েছে, যে রাজা নিজেও এটা দর্শন করেছে। কিন্তু রাজা কান্না করছে কি জন্য? যে মদন মোহনের কৃপা দেখে, যে মদন মোহন তার সাথে যাওয়ার জন্য এরকম একটা লীলা এখানে করলেন, যে আঙ্গুল নাড়ালেন, আমার মেয়েকে বলেছিল যে মা তোমার এটাতে কোনো কৃতিত্ব নাই। রাজা এটা বলছে ঠিকই, কিন্তু কৃতিত্ব তো আসলে মেয়েরই। মেয়ে এরকম ভক্ত দেখেই মদন মোহন তাকে সেরকম সহায়তা করেছে। তো এইটা না হয় রাজকন্যা মদন মোহনের পরম ভক্ত। যেই প্রসঙ্গে বলছিলাম যে মদন মোহন যে কাউকে কৃপা করতে পারে, তো এই মদন মোহন করলিতে চলে আসছে রাজকন্যার সাথে। রাজকন্যার বিয়ে হয়েছে করলি শহরে, এখন যেটা নাম করলি। করলিতে এই রাধা মদন মোহন বিগ্রহ রয়েছে অরিজিনালটা, সেখানে চলে আসছে। তা রাজকন্যা এটা সেবা দেয়, গোস্বামীদের রেখেছেন এখানে। তো ওইখানে কালা খান নামে এক ডাকাত বাস করত এই করলিতে। সে কিন্তু পেশায় ছিল একজন ডাক পিয়নের মতো। সে বিভিন্ন জায়গায় এরকম চিঠি বিলি করত, কিন্তু চিঠি বিলি করতে হলো মানে ওইসব বাসায় গিয়ে রেকি করে আসতো, পরে সে ডাকাতি করত। এই মদন মোহনের যে মন্দির আছে করলিতে, সেই মন্দিরে একদিন এই কালা খান যে আছে সেই ডাকাত একটা চিঠি নিয়ে এসেছে। সেই চিঠিটা হলো পূজারীর, গোস্বামীর চিঠি নিয়ে এসেছে। তো চিঠি যখন নিয়ে এসেছে তখন দ্বারপাল আছে, দ্বারপাল তাকে আটকিয়েছে চিঠি দেওয়ার জন্য। বলছে যে এটা কি? বলছে যে গোস্বামীর চিঠি আছে। বলছে যে না, এখানে তো ভিন জাতির লোকের প্রবেশ নিষেধ, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বরং গোস্বামীকে ডেকে নিয়ে আসি, বা আদৌ গোস্বামীর কোনো চিঠি আসবে, আসার কথা কিনা সেটা জেনে আসি। তখন দ্বারপাল সেই কালা খানকে ওই দ্বারে দাঁড় করিয়ে রেখে ভিতরে গিয়েছে। ভিতরে গিয়ে গোস্বামীকে খুঁজে পায় না। আসলে এটা মদন মোহনেরই লীলা, যেন গোস্বামীকে খুঁজে না পায়। মদন মোহন যখন যেন এই কালা খানকে দর্শন দিতে পারে। সে ডাকাত হলেও ধর্মপ্রাণ ছিল, নামাজ টামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো মদন মোহনকে এই গোস্বামীকে খুঁজে পায় না। এখন ওই কালা খান ভাবছে যে এতক্ষণ ধরে গেল, সে ফিরে আসে না কেন? যেহেতু তখন গেটে কোনো রক্ষী নেই, সে ভিতরে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকতে খুঁজতে 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 একদম গর্ভমন্দিরের কাছে চলে গেছে। গর্ভমন্দির তখন আটকানো ছিল। দরজা খুলে যখন গর্ভমন্দিরের দিকে তাকিয়েছে, মনে করেন এরকম দরজা খুলে এই দিকে তাকিয়েছে, এই দিক থেকে আসছে সে। মদন মোহন কিন্তু সবসময় এই দিকে তাকানো,
তাকে দেখে মদন মোহন তেরছা করে তার দিকে তাকিয়েছে, চোখ তেরছা করে আড়াআড়ি ভাবে সে কালাখানের দিকে তাকিয়েছে। আর যখনই নাকি মদন মোহনকে দেখেছে তার দিকে তাকাতে, সে সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে গেছে। এটা দর্শন করেই সেন্সলেস। এখন এই প্রহরী কিছুক্ষণ পরে এসে দেখে সে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বললো যে সে এরকম ঢুকলো কেন এখানে, তাকে তো আমি ঢুকতে নিষেধ করেছি। তখন কয়েকজন ধরাধরি করে তাকে গেটের বাইরে রেখে আসছে। এখন সে বাসায় চলে আসছে, যখন তার জ্ঞান ফিরেছে বাসায় চলে আসছে। বাসায় এসে সেই দৃশ্য সে আর ভুলতে পারে না। সে যখন দরজা খুলেছে তার দিকে যে তাকিয়েছে, এই দৃশ্য সে ভুলতে পারে না। তার যে ধর্মীয় কাজ সে করে যাচ্ছে, আর সারাদিন খালি ওই চিন্তা এবং এই দর্শনটা সে আবার চায়, সে আবার দেখতে চায়, সে আবার দর্শন করতে চায়। এই চিন্তা করে সে তার কাজ করে যাচ্ছে। একটা সময় সে আহার আদি পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, অনশন শুরু করেছে। যদি আপনি আমাকে আবার সেই দর্শন না দেন, আমি আর জল পর্যন্ত খাবো না, আপনাকে দর্শন দিতে হবে, আমি আবার সেই দর্শন আমি চাই। সে অনশন করে ফেলেছে। এখন মদন মোহন কয়েকদিন দেখছে যে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে যাচ্ছে। তখন মদন মোহন আর স্থির থাকতে পারলেন না। তো ওই সময় ওইখানে করলিতে এখনো মদন মোহনের রাত্রিকালীন একটা ভোগ হয়, সেই ভোগকে বলে বান্টা ভোগ। তো মদন মোহন নিজে তাকে যখন ভোগ লাগিয়েছে, সে ভোগের একটা থালা, প্রসাদ, একদম অনেক আইটেম প্রসাদ, ভোগের থালা নিয়ে একটা বালক রূপ ধরে সেই কালাখানের বাসায় গিয়েছে। বাসায় গিয়ে বলেছে যে কালাখান, এটা গ্রহণ করো। কারণ এই বালককে দেখে, তার রূপ দেখে, তার তেজময় চেহারা দেখে অবাক হয়ে গেছে। সে এটা গ্রহণ করেছে এবং বলছেন যে তুমি এটা গ্রহণ করবে আর এই থালাটা ধুয়ে ভালো করে রেখে দিবে, আগামীকাল গোস্বামীর কাছে এই থালাটা পৌঁছে দেবে তুমি। এখন সে প্রসাদ আহার করেছে। আহার করার পর পরের দিন সে ওইটা নিয়ে আসবে। আর মদন মোহন এখানে গিয়ে গোস্বামীকে রাত্রে বলেছে, স্বপ্নে বলেছে যে আমার এক ভক্ত আসবে, আমি তাকে এই থাল আমি দিয়ে আসছি। মানে জানে তো এর আগে একবার ধোঁকা নিয়ে সমস্যা হয়েছে, এখন যদি থাল নিয়ে আসে তাহলে সাথে সাথে তাকে চোর বানিয়ে ফেলবে, তার ভক্তকে আর কষ্ট দিতে চায় না। এই জন্য বলছে যে আমি থালটা দিয়ে আসছি, তুমি তার কাছ থেকে এই থালটা গ্রহণ করবে আর আমার কাছে তাকে নিয়ে আসবে, সেজন্য আমাকে দর্শন করতে পারে। গোস্বামী এই কথা শুনে পরের দিন গেটে দাঁড়িয়ে আছে নিজে, যে এমন কি ভক্ত, এমন কে ব্যক্তি, মদন মোহন তাকে গিয়ে ওইখানে দিয়ে আসছে, তার জন্য তো আমার অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে পরের দিন এই কালাখান সেই থালাটা নিয়ে গিয়েছে। যাওয়ার পরে গেটের থেকেই তাকে আর কোনো দ্বার রক্ষী আটকায়নি, গেটের থেকেই তাকে নিয়ে গেছে। যখন সে যাচ্ছে গোস্বামীর সাথে সাথে, তখন গোস্বামীকে বলছেন এইবার আর মদন মোহনকে দেখতে চায় না সে, এবার কাকে দেখতে চায়? ওই বালকটিকে দেখতে চায়। বলছে যে এখান থেকে একটা বালক গিয়েছিল আমার কাছে, আপনি তার কাছে আমাকে নিয়ে চলেন, আমি তাকে দর্শন করতে চাই, তাকে আমি দর্শন করব, তার কাছে আমাকে নিয়ে চলুন। এখন গোস্বামী তাকে নিয়ে গেছে, আবার সেই গর্ভ মন্দিরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যখন গোস্বামী দেখছে হলো মদন মোহনকে, আর কালাখান দেখছে সেই বালককে। কালাখানের চোখে সে বালক রূপে সেখানে দর্শন দিচ্ছে, আর গোস্বামী দেখছে মদন মোহনকে। কালাখান ওখানে অনেকক্ষণ দর্শন করে পরিতৃপ্ত হয়ে সে ফিরে এসেছে। তো গোস্বামী মদন মোহনকে বলছেন, প্রভু এত বছর যাবৎ আমরা সেবা করছি, আপনার এত সেবা আমরা করে যাচ্ছি, আর ওই লোক এমন কি করেছে আপনার জন্য, আপনার জন্য এমন কি করেছে যাকে আপনি স্বয়ং গিয়ে প্রসাদ দিয়ে আসছেন, আবার তাকে ডেকে এনে আপনি দর্শন দিচ্ছেন, কি কাজ করেছে সে? তখন বলল, সে ওই যে চিঠিটা নিয়ে আসছিল না, ওই চিঠিটা ছিল রাজকন্যার চিঠি, দিয়েছিল গোস্বামীকে। মদন মোহনের কিছু সেবার নির্দেশনা সেটার মধ্যে ছিল, এবং মাসটা ছিল কার্তিক মাস। তো মদন মোহন বলল, এই কালাখান, এই ব্যক্তি আমার এক ভক্তের চিঠি নিয়ে এসেছিল, এবং সেটাও কার্তিক মাসে। এই যে সে কার্তিক মাসে
আমার জন্য এই সেবাটা করেছে, এই জন্য তাকে আমি দর্শন দিয়েছি, এই জন্য তাকে আমি দর্শন দিয়েছি। এই জন্য বলেছে যে দুর্লভ কার্তিক হরিবল্লভ, এই জন্য কার্তিক মাস এত দুর্লভ। সামান্য কিছু সেবা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিছক কোনো সেবা, সেইটাও ভগবান কত বড় আকারে এখানে গ্রহণ করেন, সেটা আমরা এই সমস্ত আচার্যদের টিকা থেকে জানতে পারি আমরা। তাই আমাদের এই কার্তিক মাসে আমাদের সবার একটা মনোযোগের দিক হলো ভগবানের যে সেবা, এই সেবা করে, যেহেতু এটা বলছে যে ভক্তি বর্ধনের মাস, প্রথমে কথা আসছিলাম যে ভগবান বদ্ধ রয়েছে, জীব আত্মাকে মুক্ত করে দিয়েছে, নলকুবেরকে মুক্ত করে দিয়েছে, কিন্তু ভগবান তখনও বদ্ধ অবস্থায় আছে। এই জন্য সত্যব্রত মুনি তখন বলছিলেন ভগবানকে এই দৃশ্য দেখে যে আপনি জীবাত্মাকে মুক্ত করে দিলেন, নিজে তো বাধা পড়াই আছেন এখনো, তা আমাকেও আপনি মুক্ত করুন। কে বলছেন? সত্যব্রত মুনি, যিনি এই দামোদর অষ্টকম রচনা করেছেন, তিনি বলছেন আমাকে মুক্ত করুন, কিন্তু আমি মুক্তি চাই না, আমাকে মুক্ত করুন। তো ভগবান বলছেন ওই যে বরং দেব মোক্ষম না মোক্ষম বোধিম, বা আমি বর চাই না, মুক্তি চাই না, আমি বৈকুণ্ঠ চাই না। তো ভগবান বলছে যে তুমি কেন মুক্তির বিরোধিতা করছো, তুমি মুক্তি কেন চাও না? এই জগৎ জুড়ে যত জীব রয়েছে সবাই তো খালি মুক্তি কামনা করে, এই জগৎ থেকে মুক্তি কামনা করে সবাই, তো তোমার মুক্তিতে বাধা কোথায়? বলছে যে আমি মুক্তি চাই না, মুক্তি চাইলে ব্রহ্মজ্যোতিতে লীন হতে হয়। কেউ যদি মুক্তি পায় তাহলে বলছে সে ব্রহ্মজ্যোতিতে লীন হয়, আর ব্রহ্মজ্যোতিতে এই দামোদর লীলা কখনোই হয় না ওখানে। তাই সত্যব্রত মুনি বলছেন যে আমি তো দামোদর লীলা দর্শন করতে চাই, সদা মনস্বামী, সদা যেন আমার মনে এটা আসে, দামোদর লীলা, আমি দামোদর লীলা দর্শন করতে চাই, তাই আপনি আমাকে মুক্ত করুন। তখন ভগবান বলছে যে তুমি তো দেখছো আমি বাধা অবস্থায় রয়েছি, আমি কিভাবে, আমি একদম নিজেই বাধা আছি, বাধা অবস্থা থেকে আমি তোমাকে কিভাবে মুক্ত করব? তখন সত্যব্রত মুনি বলছেন যে আমার সাথে এই পাঠ করে আপনার লাভ নেই। আমি একটু আগে দেখেছি আপনি নল কুবেরকে মুক্ত করেছেন, তখনও তো বাধা ছিলেন, এখনো বাধা আছেন। যদি নল কুবেরকে আপনি মুক্ত করতে পারেন তাহলে আমাকে মুক্ত করতে পারবেন না কেন? এখন ভগবান তর্কে পারছে না ভক্তের সাথে, তো ভগবান বলছেন যে তাহলে তুমি যে মুক্ত হতে চাও, মুক্ত হয়ে তুমি কি করবে এটা বলো। তুমি মুক্ত হতে চাও, নলকুবেরকে আমি প্রেম ভক্তি প্রদান করেছি, তুমি সেই প্রেম ভক্তি চাও, এই প্রেম ভক্তি পেয়ে আর মুক্ত হয়ে তুমি কি করবে? তখন সত্যবতী মুনি বলছেন তা আমাকে যদি তুমি মুক্ত করো তাহলে তোমাকেও আমি মুক্ত করে দেব। মানে অত্যন্ত গভীর কথা বলছে, আমাকে যদি তুমি মুক্ত করো, যেহেতু তুমি এখনো বদ্ধ অবস্থায় আছো, যশোদা মাতা তোমাকে বেঁধে রেখে গেছে, আমি গিয়ে তোমাকে মুক্ত করে দেব। আর তুমি আমাকে কি মুক্ত করবে? তুমি আগে আমাকে মুক্ত করে দেখো, তোমাকে কিভাবে মুক্ত করি সেটা তুমি দেখবে। তো ভক্তর ভক্তির পরাকাষ্ঠা বা স্তর কোন লেভেলে গেলে ভক্ত এই কথা ভগবানকে বলতে পারে যে আমাকে মুক্ত করলে আমি তোমাকে মুক্ত করব। তাই এইটাকে বলা হচ্ছে যে ভক্তির চরম পরাকাষ্ঠা, যেটা মাতা যশোদা ভগবানের কৃপায়, শ্রীমতী রাধারানীর কৃপায় কার্তিক মাসে সেটা লাভ করেছিলেন। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে উনি বাঁধতে পেরেছিলেন। তা আমাদের এই হৃদয়ে এই কার্তিক মাস রূপী যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, শ্রীমতী রাধারানীর মাস রয়েছে, যদি আমাদের হৃদয়ে ভগবানকে পরিস্ফুটিত করতে চাই, প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছে, কিন্তু অজ্ঞানতার অন্ধকারে সেটা ঢাকা পড়ে আছে। বলছি যে এটা যদি আমি পরিস্ফুটিত করতে চাই তাহলে এই মাসটাকে আমাকে অধিক অধিক সাধনা ভজনা এগুলি সব করতে হবে, তাহলে আমরা কার্তিক মাসের পরিপূর্ণ ফল লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি, জয় রাধা দামোদর ভগবান কি, জয় যশোদা মাইয়া কি।
সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জগৎগুরু শ্রীল বহুপাদ কি, রাধা দামোদর ভগবান কি, দামোদর ব্রত পালনকারী গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।